দেশের অর্থনীতির মূল চাকা শিল্পাঞ্চল গাজীপুর, আর সেখানেই এখন গ্যাস সংকটে থমকে যাওয়ার উপক্রম সবকিছু। তীব্র প্রেসার স্বল্পতায় উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানা বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বিপাকে সিএনজি চালকরা। গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রোমান আহমেদ। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের শালনা ফিলিং স্টেশনে। এখানে এই গ্যাসের যে পাম্প, সেই পাম্পটিতে গাড়ির তীব্র লাইন, অর্থাৎ দীর্ঘ লাইন রয়েছে। অনেকক্ষণ, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করে এখানে মানুষ গ্যাসের জন্য দাঁড়িয়ে আছে। এখানে আর কি কথা বলে রাখছি, বিদ্যুতের যে একটি সমস্যা, সেই সমস্যাও কিন্তু কাটছে না, যার ফলে গ্যাস নিতে মানুষের কষ্ট হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে গ্যাসের চাপের কথা যদি বলি, তাহলে হচ্ছে গাজীপুরে বর্তমানে যে স্টেশনটাতে আমি রয়েছি, সেখানে গ্যাসের চাপ রয়েছে 5 পিএসআইয়ের মতো, কিন্তু গ্যাসের স্বাভাবিক সরবরাহের জন্য প্রয়োজন হচ্ছে 15 থেকে 20 পিএসআই চাপ। সেখানে আজকে রয়েছে 5 থেকে 6 পিএসআই, যার ফলে কাঙ্ক্ষিত গ্যাস কিন্তু চালকরা পাচ্ছে না। পাশাপাশি হচ্ছে এখানে যে গাজীপুরে প্রায় 500-এরও অধিক মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সেখানে মিলছে মাত্র 360 ফুট ঘনফুট মিলিয়ন গ্যাস মিলছে, যার ফলে কাঙ্ক্ষিত গ্যাস গ্রাহকরা পাচ্ছেন না। ফলে তাদের উপার্জনের যে একটি বিষয়, সেই উপার্জনে তারা বাধাগ্রস্ত হচ্ছে এবং হচ্ছে কাঙ্ক্ষিত উপার্জন করতে পারছে না। যেখানে দেখা যাচ্ছে যে একজন চালকের সারাদিনে, সংকটের পূর্বে সারাদিনে 1500 থেকে 2000 টাকা ইনকাম হতো, এখন সেই ইনকামটা, উপার্জনটা নেমে 3 থেকে 400 টাকায় নেমে এসেছে, যার ফলে তাদের পরিবার নিয়ে দুর্বিষহ জীবন কাটানোর একটা আশঙ্কা করছেন তারা। পাশাপাশি গাজীপুরে যে শিল্পের অবস্থা যদি বলি, সেখানেও গ্যাসের চাপ না থাকার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যে এই গাজীপুরের যে বর্তমান পরিস্থিতি, তাতে বোঝা যাচ্ছে যে গ্যাসের পরিস্থিতি যদি স্বাভাবিক করা না হয়, তাহলে দ্রুত এখানে কারখানার পাশাপাশি সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যাবে। পাশাপাশি উপার্জন এবং হচ্ছে এই শ্রমিকদের যে উপার্জন রয়েছে, সেই উপার্জনটা কমে যাবে। পাশাপাশি কর্মসংস্থান ধ্বংস হওয়ার পাশাপাশি অনেক মানুষ বেকার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গাজীপুর থেকে গ্যাস সংকটের এই ছিল সর্বশেষ।